আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গিয়া যে হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাই। হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাইয়ের কারণে ফেসবুকে ঢুকতেই পারতেছি না। শুধু বলছে অনুপ্রেরণা আর এক নাম হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাই, হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাই। ফেসবুকে টিকটকে ঢুকতেই পারতেছি না, শুধু হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাই। ঠিক আছে, সে এখন ট্রেন্ডিংয়ে আছে এবং ফরিউ কাঁপাচ্ছে এবং এক নাম্বার অবস্থানে আছে, তাকে সবাই ভালোবাসে। এখন আমি যে কথাটা বলবো সেটা হয়তো বা আপনাদের ভালো লাগতে পারে, কারো খারাপও লাগতে পারে। তবে আজকে যে বিষয়টা বলবো সেটা হলো গিয়া যে হোয়াটসঅ্যাপ বিল্লালকে ফলো করা তেমন কিছুই নাই। সে যদি ফলো করার কিছু নাই, আবার ফলো যারা নূতন আছেন তারা চাইলে করতে পারেন। যদি নিজের যোগ্যতা দিয়ে কাজ করেন তাহলে অবশ্যই তাকে ফলো করতে হবে না। তাহলে আপনি নিজের যোগ্যতা অনুযায়ী আপনার কন্টেন্ট তৈরি করবেন এবং আপনার সামনে এগিয়ে যাবেন। আপনার নিজের যদি যোগ্যতা থাকে, কাজ করার ইচ্ছা থাকে যে আমি পারবো, সে যদি পারে আমি কেন পারবো না, এরকম যদি আপনার ভিতরে মানে থাকে যে আত্মবিশ্বাস যে আমি পারবো, সে পারলে আমি কেন পারবো না, তাহলে অবশ্যই আপনি কন্টেন্ট বানাইতে পারবেন, সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করতে পারবেন এবং অডিয়েন্সদেরকে এটা, আপনার যারা অ্যাক্টিভ অডিয়েন্স আছে তাদেরকে এটা উপহার দিতে পারবেন। দৈনিক আপনি সুন্দর সুন্দর কন্টেন্ট বানাতে পারবেন। তবে হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাইকে নিয়ে আর একটা কথা বলতে চাই, নিজের যোগ্যতা অনুযায়ী কাজ করবেন। যারা নতুন অডিয়েন্স আছেন তাদেরকে বলছি, তাকে কপি করাটা আসলে এটা আমার কাছে ভালো মনে হয় না। কারণ তাকে কপি করে সে যে ছন্দগুলো মেলায় এবং বলে, সেগুলাই আপনারা দেখতে আছে কিছু কিছু মানুষ নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন, সেটাই আপনারা আবার বলে দিচ্ছেন। সে ভিডিওটা আগে বানাই ছাড়ছে, তারপর আবার আপনারা সেই একই টপিকগুলো আপনারা আবার এখানে ইউজ করছেন। তো আসলে বিষয়টা খুবই হাস্যকর। যদি কন্টেন্ট ক্রিয়েটর আসলে মানুষকে কপি করে হয় না, নিজের যোগ্যতা এবং ট্যালেন্ট দিয়ে হয়। বিশেষ করে এটা মাথায় রাখতে হবে, যদি আপনার যোগ্যতা ট্যালেন্ট থাকে, এখানে যদি আপনার যদি যে আপনি লেকচারটা দিবেন সেটা যদি আপনি না বলতে পারেন, ধরেন আমি এখন কথা বলতেছি হ্যাঁ এটা ওটা হ্যাঁ, এরকম কিন্তু না। আপনাকে প্রচলিতভাবে আপনার কন্টেন্টটা আপনাকে করতে হবে এবং যে কথার যে ছড়টা আছে সেটা আপনাকে অবশ্যই ছেড়ে নিতে হবে। থেমে গেলে হবে না, তবে এক দুই দিনে হবে না, অনেকটা সময় লাগবে, আস্তে আস্তে আপনাদেরকে আস্তে হবে। এবং আপনাদের যে কন্টেন্টগুলো আছে এটার দিকে মনোযোগ দিবেন, যে আমার কন্টেন্টটা এটা এইভাবে করছি, এবার এটা ভালোটা হয় নাই, আমি সামনের দিকে আমি আরো ভালো কন্টেন্ট তৈরি করব। তাহলে দেখে গেছে যে আপনি আরো ভালো সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করতে পারবেন। তো এখানে তাকে কপি করার কিছু নাই, নিজের যোগ্যতা অনুযায়ী কাজ করবেন। অনুপ্রেরণার আরেক নাম হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাই, এটা বলার আপনার প্রয়োজন নাই। সে যদি এই লেভেলে চলে আসতে পারে, আপনিও তার থেকে ভালো লেভেলে চলে যেতে পারবেন যদি আপনি ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে পারেন। এটাই। আর বিশেষ করে সবাই এটা মনে করবেন না যে সে তার লাস্ট ইনকাম ছিল 3 মাসে 44 লক্ষ টাকা। এটা মনে করে যদি আপনি কন্টেন্ট ক্রিয়েটরে কাজ করে এখান থেকে প্রতিষ্ঠিত হতে চান, তাহলে এক ধরনের আমি বলবো এটা বোকামি ছাড়া আর কিছু না। কারণ কিসের জন্য বলবো, কারণ সে এখানে যদি 3 মাসে 44 লক্ষ টাকা, হ্যাঁ 44 লক্ষ টাকা ইনকাম করেছে, যদি এটা বলে থাকে, আর আপনাদের যদি এটা মনে হয় যে না সে পেরেছে আমিও পারবো, হ্যাঁ সে পেরেছে আপনারাও পারবেন। তবে সে কিন্তু এটার পিছনে দেখতে পারছেন যে সে রেস্টুরেন্টে কাজ করছে কক্সবাজারে, যেটাতে আপনার স্যালারি ছিল মান্থলি 12,000 টাকার মতো। তো ওখানে থেকেই কিন্তু পাশাপাশি কিন্তু কন্টেন্ট তৈরি করেছে। আমাদের যে বেল্লাল ভাই এখন আপনাদের অনুপ্রেরণার, সে কিন্তু কন্টেন্ট তৈরি করেছে ওখানে থেকে, কন্টেন্ট তৈরি করেছে এবং পাশাপাশি জব করেছে। এবং তারও আগের থেকে সে কন্টেন্ট নিয়ে কাজ করে প্রায় 4 বছর 5 বছর প্লাস, 4-5 বছর প্লাস কাজ করতে আছে। তো 4-5 বছর ধরে যদি একটা মানুষ কাজ করে, 4-5 বছর ধরে কাজ করে, সে তার এডিটিং কিভাবে করতে হবে, মিউজিক অ্যাড কিভাবে করতে হবে এবং কিভাবে করলে কপিরাইট আসবে না। আপনারা মনে করেন যে তার প্রত্যেকটা ভিডিওতে তার কিন্তু মিউজিক অ্যাড করা আছে। এখন বলতে পারেন যে আমরা মিউজিক অ্যাড করলে কপিরাইট আসে, তাহলে সে কিভাবে মিউজিক অ্যাড করে? তো এটা হলো কি আরেকটা বিষয়, সেই মিউজিক অ্যাড করে মনে করেন যে তার কিছু ট্যালেন্ট আছে এবং কৌশল আছে, যেটা আপনাকে আমাকে কাউকে শেখানে। হ্যাঁ এটা আপনার আমাকে শিখে নিতে হবে, ঠিক আছে? এখানে কাজ করতে করতে কিন্তু আমরা এক পর্যায়ে এটা শিখতে পারবো। এটা হলো কি একটা বিষয়। আর বিশেষ করে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে সব সময়, যে
হোয়াটসঅ্যাপ বিল্লাল কিন্তু একদিন 2 দিনে হয় না। 44 লক্ষ টাকা কিন্তু দেখতে পারতেছেন যে লাস্ট 3 মাসে ইনকাম তার 44 লক্ষ টাকা, কিন্তু সেটা তার ইনকাম করতে কিন্তু এই পজিশনে আসতে কিন্তু তার 4 থেকে 5 বছর লেগে গেছে। এবং যদি রিপন মিয়া ভিডিওগুলো দেখি আমরা, যে আমাদের যে রিপন ভাই আছে, সে কিন্তু 2020 সাল থেকে কিন্তু সে কন্টেন্ট ক্রিয়েশনের কাজ করে যাচ্ছে। তো রিপন মিয়া ভিডিও কিন্তু অনেক, প্রায় আজ থেকে 25 সাল চলে, তাহলে 20 সাল 5 বছর ধরে সে কাজ করতে আছে। তো আমাদের তার মতো হতে হলে, তাদের মতো হতে হলে ভাই পরিশ্রম করতে হবে। এখানে এসে আবজাব কন্টেন্ট বানিয়ে কিন্তু এখান থেকে সফলতা আমরা কখনোই পেতে পারবো না। এখানে সফলতা পেতে হলে আপনার আমাকে কঠোর পরিশ্রম করতে হবে। কঠোর পরিশ্রম করলে এক পর্যায়ে আমরা কিন্তু সামনে এগিয়ে যেতে পারবো। এবং আরেকটা কথা বলি, নতুন যারা অডিয়েন্স আছে, যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, তাদেরকে আমরা, যারা বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদেরকে ইউজ করেই আমরা উপরে উঠি, কিন্তু মূলত আমরা ছোট যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, অডিয়েন্স আছে, তাদেরকে আমরা সাপোর্ট করি না। এটা খুবই লজ্জাজনক এবং খুবই দুঃখের বিষয়, ঠিক আছে? তাদের থেকে রিচ এঙ্গেজমেন্ট গুলা নিয়ে আমরা তাদেরকে সাপোর্ট করি না, খুবই খারাপ লাগে বিষয়টা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।